বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা আল আকীদা তাহাউইয়া যে সংকলন, এই সংকলনের গত পর্বে আলোচনা করছিলাম যে শিরক এর গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এবং আমরা একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে কেন শিরকের গুনাহ এতটা ভয়াবহ। মানে সাধারণভাবে আমাদের চিন্তা চেতনায় আমরা আমাদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মানে অন্য কাউকে তুলনা করা হবে, এটা আমাদের জন্যই খুবই একটা ভারী জিনিস, গ্রহণযোগ্য না। আমরা সেটাকে গ্রহণ করতে পারি না। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে পিতা তার সন্তান হাজার অপরাধ করলেও পিতা সেটাকে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে, কিন্তু পিতার সামনে সে অন্য কাউকে বাবা ডাকবে, মানে এটা পিতার জন্য সবচেয়ে অপমানকর এবং সবচেয়ে তার বিবেচনায় সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা। সে ওই সন্তানকে সে কোনোভাবেই গ্রহণ করবে না। অথচ এই সন্তানের উপর পিতার অবদান কতটুকু? খুব বেশি কিছু না কিন্তু। যদি অন্যান্য সৃষ্টির তুলনা করেন, হ্যাঁ, সৃষ্টির তুলনায় হয়তো মানে অন্যদের চেয়ে বাবার অবদান অনেক বেশি সন্তানের উপরে। কিন্তু আসলেই ওই ব্যক্তির জীবনে বাবার অবদান কতটুকু? বাবাকে তাকে শ্বাস-প্রশ্বাস দেন? দেন না। বাবাকে তাকে তার মানে হায়াতের নিরাপত্তা দেন? দেন না। বাবার কাজটা কি ছিল? জন্ম দিয়েছে, নির্দিষ্ট একটা সময় তার জন্য পরিশ্রম করে তাকে লালন-পালন করার চেষ্টা করেছে। ব্যাস। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তাকে হায়াত দিলেন, তাকে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে তাকে যদি সে ভালো কর্ম করে তাকে জান্নাত দিবেন। তো এই আলোচনা করার পরে আমরা মূলত আলোচনা করছিলাম যে লা শারীকা লাহু, আল্লাহর সঙ্গে কোনো শরীক নেই। এখন শরীকের যদি আমরা একটু বুঝতে চাই, প্রথমত আমাদেরকে মানে শরীক থেকে বিরত থাকতে হবে। সেটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় কথা হচ্ছে মানুষ আসলে মানে শিরক কিভাবে করে থাকে। আমরা অ্যা একটা জিনিস মাথায় রাখতে হবে, শিরিক হচ্ছে তাওহীদের বিপরীত। ঠিক আছে? তাওহীদ মানে একত্ব, মুখলিসিন লাহুদ্দিন। মানুষ বা বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র দিনকে খালিস করে। এর বিপরীত হচ্ছে শিরক। অর্থাৎ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় অন্য কোন সত্তা বা অন্য কোন ব্যক্তি, অন্য কোন মাখলুককে বসায় দেওয়া। সেটা মানুষ হতে পারে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মানুষ বা অন্যান্য সৃষ্টিকুল যাদেরকে আল্লাহ তাআলার সঙ্গে বা তাকে ছাড়া ইলাহ হিসাবে, রব হিসাবে গ্রহণ করে। তো এটা যেহেতু তাওহীদের বিপরীত, তো আমরা যেমনটা জানি যে তাওহীদের আমরা আলোচনা করেছিলাম যে তাওহীদ ৩ প্রকার। তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন প্রকার তাওহীদের ক্ষেত্রে কারা কারা কোন ভাবে শিরক করে, যাতে করে আমাদের মানে এই শিরকগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি। তো তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে, তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে মানে আহলুত তাওহীদ যারা ইসলাম, তাদের প্রথম ধাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা রুবুবিয়্যাতকে খালেস করে দিবে। এর বিপরীত বা এর সঙ্গে শিরিক কারা করলো? এর সঙ্গে শিরিক করলো দাহরিয়া। যেমন এটাকে কি বলা হয় দাহরিয়াকে? মানুষ বলে না যে এই পৃথিবীর কোনো বা এই সৃষ্টি জগতের কোনো রব নাই। এই সৃষ্টি জগতে কি কোনো রব নাই? সৃষ্টি জগৎ স্বাভাবিক নিয়মে তাদের ভাষায় প্রাকৃতিকভাবে কোনো একটা মানে কোনো একটা পরিস্থিতিতে সৃষ্টি জগতের মানে উদ্ভব হয়েছে। ঠিক আছে? যেমনটা বলে আরকি যারা অ্যা এটাকে বলে কালবাদী, সময়বাদী, যে সময়ের কোনো একটা স মানে এককে বা সময়ের কোনো একটা ধাপে এই সৃষ্টি জগৎ তার অস্তিত্বে এসেছে। একে সুনির্দিষ্ট কোনো সত্তা বা সুনির্দিষ্ট কোনো মানে কোনো শক্তি তাকে অস্তিত্বে আনে নাই। আসলে এটা হচ্ছে যে বর্তমানে যে ইলমানি বিজ্ঞান, অর্থাৎ ধরেন যে নাস্তিকতাবাদী বিজ্ঞান, এই বিজ্ঞানের মধ্যেও কিন্তু আসলে তারা এক প্রকার স্বীকার করে নেয় যে মানে কোনো সবকিছুর পেছনে একটা শক্তি আছে। কিন্তু তারা হয়তো সেটাকে স্বীকার করে না বা বলতে চায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মানে কিছু কিছু বোকা আছে যাদের আসলে তাদের সমস্যাটা মানে ইমানে না, তাদের বিশ্বাসে না, তাদের সমস্যা মানসিকতায়। মানে এরা মানুষই না ওরা। ঠিক আছে? কারণ মানুষ হিসাবে ন্যূনতম আকল বুদ্ধি থাকলে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করতে পারে না।
এই সকল কিছুর পিছনে যে একজন সত্তা বিদ্যমান, একজন সত্তার অস্তিত্ব রয়েছে এবং একজন সত্তা এই মানে সকল ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করতেছেন, তিনি এগুলোকে সৃষ্টি করেছেন, আবার তিনি এগুলোকে ধ্বংস করবেন, এই কমন সেন্সটা মানে এই কমন সেন্সটা ধারণ করার জন্য এক প্রকার স্বাভাবিক বুদ্ধি বা স্বাভাবিক মানসিক মানে একটা এটাকে কি বলা যায়, একটা স্বাভাবিক যোগ্যতা যেটা আর কি, সেটা থাকা লাগে। কিছু কিছু মানুষের এই যোগ্যতাটা নাই। এই এদের মধ্যে একটা আদ-দাহরিয়া, অর্থাৎ যারা মনে করে সময়ের কোন একটা এককে এই সৃষ্টি জগৎ তার অস্তিত্বে এসেছে। একেবারেই একটা মানে অজ্ঞতাবশত একটি কথা। এরপরে ধরেন যারা দার্শনিক, ওই দাহরিয়া দার্শনিক, দার্শনিকদের একটা অংশ কি দাহরিয়া, যারা বলে যে এই সৃষ্টি জগতের কোনো স্রষ্টা নাই, এগুলো দৈব ভাবে আর কি, দৈব ভাবে বা এই টাইপের একটা শব্দ বলে আর কি, যে এগুলো এমনিতেই অস্তিত্বে এসেছে। আচ্ছা, এখন যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তাদের মধ্যে কি কেউ এই তাওহীদ রুবুবিয়্যার সঙ্গে শিরক করে, বা তাওহীদ রুবুবিয়্যার ক্ষেত্রে তারা কি শিরকে লিপ্ত হয়? হ্যাঁ, লিপ্ত হয়। এর মধ্যে ধরেন যে অন্যতম হচ্ছে মুতাসাউফুন, যারা তাসাউফ। এখন তাসাউফের কিন্তু অনেকগুলো ধারা আছে, ঠিক আছে? যারা সুফি, সুফিদেরকে আবার বলতে গিয়ে আবার মানে টোটাল সুফি যারা আছে সবাইকে একই কাতারে রাখা যাবে না। সুফিদের মধ্যে অনেকগুলো ধারা আছে। আমরা এখন কথা বলছি আল মুতাসাউফুন আল গুলাত, যারা চূড়ান্ত রকমের ভ্রান্ত সুফি। সুফিদের মধ্যেও কয়েকটা ধাপ ওলামায়ে কেরাম করেন। তার মধ্যে যারা একদম চূড়ান্ত রকমের ভ্রান্ত সুফি, মানে যাদের মধ্যে শিরকি আকীদা বিশ্বাস রয়েছে, তারা হচ্ছে এই প্রকারের তাওহীদের বিরোধিতা করে। কিভাবে? তারা বলবে যে এই সৃষ্টি জগতের নির্দিষ্ট কিছু মানে অংশে নির্দিষ্ট কুতুব, নির্দিষ্ট মানে তাদের ভাষায় কুতুবটাই বেশি উল্লেখ করা হয়, তারা নিয়ন্ত্রণ করে। যেমন বৃষ্টির ব্যাপারটা একজন কুতুব নিয়ন্ত্রণ করে, তারপরে রিজিকের ব্যাপারটা একজন কুতুব নিয়ন্ত্রণ করে। মানে এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো আসলে সকল সুফিরা করে ব্যাপারটা এমন না। তাদের যারা আম্মা, সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন নাও হতে পারে। তবে যারা গুলাত, পথভ্রষ্ট সুফি, ঠিক আছে, এবং মানে আসলে তাদের কোনো আকল নাই, জ্ঞান জ্ঞান বুদ্ধি নাই, তাদের মধ্যে একটা অংশ এই বিশ্বাসগুলো করে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে বলে আবদাল বলে, যদিও আবদাল শব্দটা হাদিসে আছে। আবদাল হচ্ছে বাদিল, মানে একজনের পরবর্তীতে একজনের পরিবর্তে আরেকজন আসেন দিনকে পুনরুজ্জীবিত করার জন্য। হাদিসে আসছে যে শাম অঞ্চল থেকে আবদাল বের হবে। কিন্তু কুতুব, কুতুব মানে কি? কুতুব মানে হচ্ছে একটা খুঁটি, একটা পিলার, মানে নির্দিষ্ট একটা একটা অঞ্চলের সে ধারক বাহক, সে ওই অঞ্চলটাকে ধারণ ধারণ করে আছে। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু মূলত হচ্ছে যে যারা গুলাত ও সুফিয়া, ঠিক আছে, সুফিদের মধ্যে যারা গুলাত, ভ্রান্ত পথভ্রষ্ট, এই অংশটা এই বিশ্বাসগুলো লালন করে। তো এরা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যার ক্ষেত্রে শিরকে লিপ্ত হয়। যদিও দেখেন আমরা যেমনটা জানি যে মক্কার মুশরিকরা কিন্তু তাওহীদ রুবুবিয়্যার ক্ষেত্রে শিরক করতো না। শিরক করতো না বলতে অ্যাটলিস্ট তারা বলতো যে লিল্লাহ, এই সকল কিছু আল্লাহ তাআলা রিজিক দেন, সৃষ্টি করেন, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। তারা যেমন কোরআনে আসছে ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা নৌকায় উঠতো, সাগরে যখন তারা যাত্রা শুরু করতো, তখন তারা কি বলতো? দা'উ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বিপদে পড়লে তখন তারা একমাত্র আল্লাহর জন্য খালিস করে তারা দোয়া করতো যে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, আল্লাহ যখন তাদেরকে আবার জমিনে নিয়ে আসতেন তখন তারা আবার শিরক শুরু করতো। তার মানে তারা কিন্তু ভিতর থেকে বিশ্বাস করতো যে আসলে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মূর্তিগুলো আমাদেরকে উদ্ধার করতে পারে না। কিন্তু তারা কি বলে যে মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আর আমরা তো তাদের ইবাদত শুধু মাত্র এই জন্য করি যে এরা আমাদেরকে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে দেবে। আমরাও জানি যে এরা কোনো কিছু করতে পারবে না, কিন্তু এরা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছায় দিবে। দেখেন, একটা অর্থে কিন্তু তাদের এই দৃষ্টিভঙ্গি, একটা অর্থে এই যারা যারা সুফি গুলাত, তাদের চেয়ে অনেক ভালো ছিল তারা এই দৃষ্টিভঙ্গি থেকে। কেন? কারণ গোলাত সুফিরা মুসলমানদের মধ্যে যারা আছে আর কি, তারা কিন্তু কখনো এই জিনিসটা মনেই করে না যে মানে আফতাব, কুতুব যারা আছে, তারা ছাড়া আল্লাহ তাআলা কোনোভাবেই তাদেরকে সাহায্য করেন। বরং তারা বিপদে আপদে, ভালো সময়ে খারাপ সময়ে, সকল সময় তাদের এই বিশ্বাস থাকে। কিন্তু কাফেররা লিস্ট কি বিপদের সময় হলে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকে। তো এই হলো একটা ব্যাপার। এরপরে তাওহীদুল উলুহিয়্যার ক্ষেত্রে আসলে কারা
তাওহীদুল উলুহিয়ার বিরুদ্ধে আচরণ করেছে বা বিরোধী অবস্থান নিয়েছে, সেটা মানে স্পষ্ট। মুশরিকরা স্বাভাবিকভাবে সকল মুশরিকরাই হচ্ছে তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে বিরোধী পক্ষ অবস্থান করে। যেমন মক্কার মুশরিকরা ছিল, এখনো পৃথিবীব্যাপী যত মুশরিক শক্তি আছে যারা আল্লাহ তাআলা ছাড়া অন্যদেরকে ইবাদত করে, ঠিক আছে, তারা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে শিরকে লিপ্ত হয়েছে। এরপরে হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই ক্ষেত্রে যেমন ইহুদি নাসারারাও মানে আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে কি করেছে, একটা বিরোধী অবস্থান নিয়েছে। যেমন ইহুদি নাসারারা আল্লাহ তাআলার কিছু গুণকে বান্দাকে দিয়ে দিছে, আর বান্দার কিছু গুণকে তারা আল্লাহ তাআলার জন্য করে নিয়েছে। যেমন তারা বলল যে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, তারা মাসিহকে, খ্রিস্টানরা মাসিহকে আল্লাহ তাআলা বানিয়ে দিল, আল্লাহ তাআলার কিছু গুণ তার মধ্যে আছে বলে তারা বিশ্বাস করে নিল। মানে আল্লাহ তাআলার যে গুণগুলো আল্লাহ তাআলার জন্যই খাস, সেগুলো তারা মাসিহকে দিয়ে দিল, তার মাকে দিয়ে দিল। ইহুদিরা বলল কি, যে উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহ তাআলার সন্তান। আচ্ছা, সন্তান ধারণ করা বা সন্তান জন্ম দেওয়া, সন্তানের পিতা হওয়া, এই গুণগুলো কার? এগুলো মানুষের গুণ। তো যখন তারা বলল যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, তার মানে তারা মানুষের যে একটা দোষ, একটা ত্রুটিপূর্ণ একটা গুণ, এটা একটা গুণ তবে ত্রুটিপূর্ণ, এই ত্রুটিপূর্ণ একটা গুণকে তারা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করলো। তো এভাবে মূলত তারা ইহুদ খ্রিস্টানরা আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে গুণাবলী, তার যে নাম, এগুলোর ক্ষেত্রে তারা শিরক করলো। এরপরে ধরেন মুশরিকরাও করতো, যেমন তারা তাদের দেবদেবীগুলোর নাম রাখতো কি, লাত। লাত তারা কেন রাখতো? ইলাহ, যে ইলাহ আল্লাহ তাআলার একটা গুণ, একটা সিফা ইলাহ, এই ইলাহের পরিবর্তে তারা রাখতো লাত। তারপর রাখতো উজ্জা। উজ্জা তারা কেন রাখতো? আজিজ, আল্লাহ তাআলার নাম আজিজ, এই আজিজ থেকে তারা রাখতো উজ্জা, আল্লাহ ওয়াল উজ্জা। মানাত, মানাত কি? আল্লাহ তাআলার একটা নাম মান্নান, তিনি দান করেন, মান তিনি অনুগ্রহ করেন, তো তারা মানাত রাখলো। তো এভাবে মুশরিকরাও এই আসমা সিফাতের ক্ষেত্রে কি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করেছে। আর এক্ষেত্রে মুসলিমদের মধ্যে যারা মুসলমান নিজেদেরকে দাবি করে, তাদের মধ্যে কারা আসমা সিফাতের ক্ষেত্রে ভ্রষ্টতায় লিপ্ত হয়েছে, এটা স্পষ্ট। মানে বলতে পারেন যে আমাদের আকীদার সংকলনগুলো আমরা যখনই পড়বো, এই আসমা সিফাতের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় মানে আলোচনা, এবং এই ক্ষেত্রেই হচ্ছে আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হয়। কেননা আসমা সিফাতের আসমা সিফাতের ব্যাপারটা এমন, মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে বেশি ভ্রান্তিতে লিপ্ত হয়েছে মানুষ এই ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় বড় ফিতনাগুলো এই মানে আসমা সিফাতের ক্ষেত্রে হয়েছে। যেমন এই ক্ষেত্রে জাহমিয়া, মুতাজিলা এবং তাদের মতো যারা আছে, ঠিক আছে, জাহমিয়া মুতাজিলাদের কাজটা হচ্ছে তারা আল্লাহ তাআলা থেকে আসমা সিফাত সবগুলোকেই নাকচ করে দিয়েছে। জাহমিয়ারা তো একদম টোটালি যে আল্লাহ তাআলার কোনো নাম নাই, কোনো গুণ নাই, তারা স্পষ্ট বলে দিয়েছে যে আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো নাম এবং গুণ, তারা নাম এবং গুণ উভয়টাকে নাকচ করে দিয়েছে আল্লাহ তাআলার ক্ষেত্রে, ঠিক আছে। কেন করছে সেটা আমরা একটু পরে আসতেছি। এরপরে মুতাজিলারা বলছে যে না, মানে আল্লাহ তাআলার নাম তো অবশ্যই আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সামি, বাসির, খাবির ইত্যাদি ইত্যাদি অনেকগুলো নাম, কিন্তু তারা এই নামগুলোর পরিপ্রেক্ষিতে যে মানে অবধারিত ভাবে যে গুণগুলো চলে আসে, এই গুণগুলো থেকে তারা আল্লাহ তাআলাকে খালি করে দিয়েছে। তারা বলেছে যে না, আল্লাহ তাআলার নাম আছে তবে তার কোনো গুণ হতে পারে না, ঠিক আছে। এরপরে ধরেন মানে এরা তো হচ্ছে আনকারু, মানে এরা একদম অস্বীকার করে দিয়েছে নাম এবং গুণ। আরেকটা শ্রেণী আছে যারা মানে তাউইল করেছে। এখন তাউইলের ব্যাপারটা হচ্ছে এমন, আমরা সম্ভবত আমাদের কোন একটা আলোচনাতে, গত ক্লাস বা তার আগের আলোচনাতে বলেছিলাম, তাউইল একটা জিনিস, এটা এই কথাটার মানে ভালো মন্দ দুইটা অর্থ হতে পারে, কিন্তু তাউইল করতে গিয়ে একটা শ্রেণী তাতিল করে দিয়েছে, এটা হচ্ছে সমস্যা। যে আপনি তাউইল তো করতেছেন, একটা অপরাধ, ঠিক আছে, একটা অপরাধ। মানে ব্যাখ্যা আল্লাহ তাআলার সিফাতগুলো, তার গুণগুলো, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অথবা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাখ্যা করে জানান নাই, যেগুলো তারা নাস বা যে মূল যে মানে শব্দ, এই শব্দগুলোকে মূল শব্দ হিসেবে রেখে গেছেন সাহাবায়ে কেরাম, এগুলোর কোনো ব্যাখ্যা করেন নাই, ওইগুলোতে ব্যাখ্যা করে, এটা একটা অপরাধ। কিন্তু এই ব্যাখ্যা করে আবার ওইটাকে নিজের মতো করে ব্যাখ্যা করে আল্লাহ তাআলা থেকে সেটাকে খালি করে দেওয়া, অর্থাৎ ওই গুণগুলো থেকে আল্লাহ তাআলাকে খালি করে দেওয়া, তাকে মুজাররদ করে দেওয়া, মানে এটা হচ্ছে একটা দ্বিতীয় অপরাধ। এবং এই তাতিল
তাতিল মানে আল্লাহ তাআলার সিফাতগুলোকে, গুণগুলোকে অস্বীকার করা, এই সিফাতগুলোকে এক প্রকার বাতিল করে দেওয়া, মানে আপনার মুআত্তিলা মূলত জাহমিয়ারা। কিন্তু যারা তাউইল করে এক পর্যায়ে তারা তাতিল করে, ঠিক আছে, তাউইলের একটা পর্যায়ে তাতিল হয়ে যায়। এখন সেটা হয়তো কেউ কেউ ইচ্ছা করে করে, অথবা কেউ কেউ হয়তো মানে ধরেন তার কথার যে লাওয়াজিম অবধারিত অর্থ, সে অর্থ অনুসারে সেটা তাতিল হয়ে যায়, বা সে গুণটা এক প্রকার অস্বীকারের মতো কি হয়ে যায়। তো এটা হচ্ছে অবস্থা। এখন আসলে তারা কেন এই 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 যে একটা অপরাধ জাহমিয়ারা কেন করলো, এই যে মুতাজিলিরা কেন করলো, দেখেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু একটা কথা বলি যে আসলে তারা তো ভালো নিয়তে করেছে। ভালো নিয়তে করলে সবসময় সবকিছু ভালো হয় না। জাহমিয়াদের, মুতাজিলাদের আপনি বলতে পারবেন না যে না তারা একদম ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে বুঝে আল্লাহ তাআলার দিনকে বিকৃত করার জন্য তারা এই কাজ করছে, না, ব্যাপারটা এমন না। বরং আমি একজন আলেমের মুখ থেকে শুনেছি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে জাহমিয়াদের সমস্যাটা কি, মুতাজিলারা কেন বললো যে কোরআন মাখলুক। তিনি বললেন যে এটা তারা বিশ্বাস করছে, সেজন্য বলছে, অর্থাৎ তারা এটাকে তারা এভাবেই বিশ্বাস করছে। তো এখন তারা কেন এটাকে এভাবে বিশ্বাস করলো, তারা কেন, জাহমিয়ারা কেন আল্লাহ তাআলার সিফাতগুলি থেকে আল্লাহ তাআলাকে খালি করে দিল, তার নামগুলো থেকে আল্লাহ তাআলাকে খালি করে দিল একটা যুক্তিতে। এইখানে হচ্ছে সমস্যা। যখন আসমান সিফাতের ক্ষেত্রে যুক্তি মানুষ খাটায়, তার আকল খাটায়, তার তার সীমিত আকল যখন সেখানে খাটাবে, তখনই আপনার এই প্রবলেম গুলো শুরু হবে। তারা বলল যে নাম এবং গুণ আপনি যখন কারোর মধ্যে মানে আপনি যখন কারো ক্ষেত্রে নাম এবং গুণ সাব্যস্ত করবেন, তার মানে হচ্ছে আপনি তার মূল সত্তার মধ্যে নতুন কিছু আপনি যুক্ত করলেন। যেমন এটা হচ্ছে তাদের ভাষ্য, কথাটা খেয়াল করে শুনবেন। তাদের ভাষ্য হচ্ছে আল্লাহ তিনি একজন সত্তা, তিনি কি একজন সত্তা, তার সত্তার মধ্যে কোনো কিছু নতুন যুক্ত হবে না, তার সত্তা থেকে তিনি কখনোই কোনো কিছু হারাবেন না। হ্যাঁ, আমরা তাদের সঙ্গে এই কথা 100% একমত যে আল্লাহ তাআলার সঙ্গে নতুন কোনো গুণ যুক্ত হবে না। যদি ধরে নেওয়া হয় যে আল্লাহ তাআলার সঙ্গে নতুন কোনো গুণ যুক্ত হয়েছে, তার মানে হচ্ছে এই গুণটা যুক্ত হওয়ার আগে তিনি এই গুণ থেকে খালি ছিলেন, তার তার মধ্যে নাকস বা ঘাটতি ছিল, যেটা কোনো ক্রমেই আল্লাহ তাআলার ক্ষেত্রে মানানসই না। আপনি সেটা বলতে পারবেন না। যদি কেউ বিশ্বাস সহকারে এই কথা বলে যে আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো গুণের তার নাকস আছে, ঘাটতি আছে, সে কাফের হয়ে যাবে। সুতরাং মানে এটা ঠিক যে আল্লাহ তাআলার কোনো গুণের মধ্যে কোনো নাকস নাই, কোনো ঘাটতি নাই। তিনি তার যতগুলো গুণ আছে প্রত্যেকটা গুণের ক্ষেত্রে, এবং তিনি নিজে সত্তাগত ভাবে এবং গুণগত ভাবে তিনি পরিপূর্ণতার মালিক, তার মধ্যে কোনো প্রকার ঘাটতি নাই। তো তারা এই ঘাটতি নাই বা পরিপূর্ণতা, এটাকে পরিপূর্ণ রাখার জন্য, তাদের যুক্তিতে এটাকে পরিপূর্ণ রাখার জন্য তারা কি করলো, তারা বললো যে না, আল্লাহর সঙ্গে কোনো নাম এবং গুণ দেওয়া যাবে না। কেননা যদি আপনি সেখানে গুণ এবং নাম দেন, তাহলে আপনি আল্লাহর সত্তার সঙ্গে মূলত নতুন কিছু যুক্ত করলেন যা আল্লাহ তাআলার সত্তার সঙ্গে যায় না। এটা আল্লাহ তাআলার সঙ্গে কি মুনাসিব না। তারা এই যুক্তিতে এই মানে গুণগুলোকে অস্বীকার করলো। মুতাজিলাদের সেম কাহিনী, তারা বললো যে ঠিক আছে, মানে নাম যেহেতু আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, সেটা তো অস্বীকার করা যাচ্ছে না, কিন্তু আমরা এই নামগুলোর অর্থ জানি না, বুঝি না এই নামের অর্থ কি, এবং এই নামের অর্থ অনুসারে যদি কোনো বিশেষ গুণ সাব্যস্ত করতে হয়, সেটা তো আরো আগে না, মানে তার কোনো গুণাবলী আমরা সাব্যস্ত করি না, কারণ গুণ হচ্ছে সত্তার একটা বাইরের জিনিস। সত্তা এক জিনিস, আর সত্তার গুণ ভিন্ন একটা জিনিস। যখন আপনি সত্তাকে গুণ দিবেন, তার মানে হচ্ছে সত্তা একটা নতুন গুণ ধারণ করলো। ওই সেম জাহমিয়ারা যে বিশ্বাস করতো, মুতাজিলা যে বিশ্বাস করতো, তারা সেম ওই বিশ্বাসটাই রাখলো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তাদের আসলে এই কথার উত্তর কি। যেমন মুতাজিলাদের মধ্যে কেউ কেউ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলো, যখন তাদের মধ্যে মোনাজারা গুলো হয়, মানে বাহাস গুলো হয়, বলল যে আচ্ছা তুমি বলো, তোমরা কি বলবে তার গুণাবলীগুলো, তোমরা যে আল্লাহ তাআলার জন্য কিছু গুণাবলী নির্ধারণ করতেছো, এই গুণগুলো কি আল্লাহ তাআলার মধ্যে নাকি তার বাহিরে। মানে আরবি হবে, মানে এটাকে যদি আরবিতে প্রশ্ন করেন তাহলে বুঝতে সহজ হবে। তারা বলল যে হালিস সিফাতু হুয়াল্লাহ আম গায়রুল্লাহ, হাল আসিফাতু, সিফাতগুলো কি হুয়াল্লাহ তিনি নিজে স্বয়ং সিফাত, নাকি গায়রুল্লাহ, নাকি তিনি সিফাত না। এখন এই কথা যদি আপনি যে উত্তরই দেন তাদের পক্ষে যাবে,
যদি আপনি বলেন যে হ্যাঁ সিফাতগুলো আল্লাহ, এটা তো কোনোভাবেই মাকুল না, আল্লাহ আবার সিফাত হয় কেমনে, ঠিক না? আল্লাহ তো একটা সত্তা, আপনি এটাকে সিফাত বানা দিলেন। যদি বলেন যে না সিফাতগুলো আল্লাহ না, তাহলে আপনি কেন আল্লাহর সঙ্গে এমন কিছু যুক্ত করবেন যা আল্লাহ না? মানে এই এই প্রশ্নটা নিজেই একটা সমস্যা। এই প্রশ্নটা কি নিজেই একটা সমস্যা। তারা মূলত এই প্রশ্নটা করছে সমস্যা তৈরি করার জন্য, যে মানে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে যুক্তিতে হারানোর জন্য। তিনি বললেন আসলে তোমাদের প্রশ্নটার মধ্যেই ভুল আছে, তোমরা এই প্রশ্ন করতেই পারো না, বরং তোমাদেরকে প্রশ্ন করতে হবে হালিস সিফাত হুয়াল্লাহ আম গায়রুল্লাহ আম লিল্লাহ। এখানে লিল্লাহ শব্দটা যুক্ত করতে হবে, যে আমরা বলি না যে সিফাত হুয়াল্লাহ, সিফাতগুলোই আল্লাহ, আমরা এই কথা বলি না, কারণ এটা তো আসলে সঠিক না। সিফাত এক জিনিস, তার জাত ভিন্ন জিনিস। আচ্ছা, আমরা এটাও বলি না যে সিফাত গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া ভিন্ন কিছু, মানে তার থেকে পৃথক। যদি আপনি পৃথক বলেন তাহলে হবে কি যে আপনি নতুন সিফাত, মানে নতুন করে আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছু যুক্ত করতেছেন। বরং আমরা বলি আস-সিফাতু লিল্লাহ, সিফাত হচ্ছে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা না, বরং আল্লাহ তাআলার র যুক্ত করতে হবে এখানে, ঠিক আছে? তাহলে সুবহানাল্লাহ, মানে আমাদের যারা সালফে সালিহিন ছিলেন, তাদের যে বিজ্ঞতা প্রাজ্ঞতা এই সমস্ত ক্ষেত্রে, যারা মুবতাদিঈন যারা ছিল বেদাতপন্থী আর কি, তাদেরকে হারানোর জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম উল্টাপাল্টা যুক্তিও তারা দিত। তো এই জন্য তাদের কথার উত্তর হচ্ছে এটা, যে না তোমরা যেই দুইটা জিনিস ধরে আসো, যে সিফাত হয় আল্লাহ হইতে হবে অথবা গায়রুল্লাহ হইতে হবে, বরং এই দুইটা চিন্তাই ভুল। সঠিক চিন্তা হচ্ছে আল্লাহ তাআলার জন্য সিফা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, এই যে ওয়ালিল্লাহ আল্লাহ তাআলার। তো সালফে সালিহিন সবসময় ইস্তিলাহ বা পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতেন। তারা পরিভাষা ব্যবহারের ক্ষেত্রেও কোরআন সুন্নাহর বাইরে যেতেন না, কেন? ইহতিয়াতান, যাতে করে তাদের পরিভাষাগত কোনো ভুল তৈরি না হয়ে যায়। বিশেষ করে আসমা তাওহীদুল আসমা ওয়াস সিফাত এই ক্ষেত্রে তো অনেক বেশি জরুরি, কারণ এই ক্ষেত্রে হচ্ছে পরিভাষাগত সমস্যাই হয়েছে সবচেয়ে বেশি। এক একজন এক একটা পরিভাষা তৈরি করছে। জিসিম পরিভাষা, এটা কে বানাইছে? মুজাসসিমা, যাদেরকে আমাদেরকে বলা হয় মুজাসসিমা, আমরা নাকি দেহবাদী, যাই হোক। তারপরে আরদ সহ এরকম নানান রকম পরিভাষাগুলো, এগুলো কারা বানাইছে? তো মূলত পরিভাষা তৈরি সংক্রান্ত একটা সমস্যা তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে অনেক আগে থেকেই পরিলক্ষিত হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা এখন জানলাম সেটা হচ্ছে যে আসলে আসমা সিফাতের ক্ষেত্রে মুসলমান নাম ধারণ করে এমনদের মধ্যে হচ্ছে জাহমিয়া, মুতাজিলা, তারা সুস্পষ্টভাবে আসমা সিফাতের ক্ষেত্রে ভ্রান্তিতে লিপ্ত হয়েছে। আর যারা তাউইল করতে গিয়ে তাতিল করে, তারা হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ে তারা গিয়ে ভ্রান্তির শিকার হয়েছে। তো ইনশাআল্লাহ আমাদের এই আলোচনাগুলো সামনে আসবে, মানে আলোচনার প্রেক্ষিতে আসলো তাই কিছু আলোচনা করে ফেললাম আর কি। তাহলে মানে এটুকু তো ক্লিয়ার আপনাদের যে জাহমিয়াদের আকীদা কি ছিল, মুতাজিলাদের আকীদা কি ছিল, এবং যদি নাম উল্লেখ করে ফেলি যে যারা আশআরী, বর্তমানে আশআরী মাতুরিদি, তাদের আকীদা এখন কি? এখন হয়তো কেউ কেউ বলবেন যে না আমি ব্যক্তিগতভাবে তো আসলে এইটা এইভাবে বিশ্বাস করি না। দেখেন, ইস্তিসনা একটা জিনিস, আপনি ব্যক্তিগতভাবে একটা বিশ্বাস করতে পারেন। মাযহাব, জাস্ট একটা উদাহরণ আপনাকে দেই। মাযহাবের, ধরেন হানাফি মাযহাব, আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাযহাব অনুসারী। হানাফি মাযহাবের সকল উলামায়ে কেরাম কি একটা বিষয়ে একমত তাদের যে হানাফি ফিকহের ক্ষেত্রে? অবশ্যই না। দেখবেন হানাফি মাযহাবের ওভারঅল একটা মত আছে, কিন্তু হানাফি মাযহাবের অনেক ইমামগণ উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। আচ্ছা, শাফি মাযহাবের ক্ষেত্রে একই অবস্থা, মালিকি একই অবস্থা, হাম্বলি একই অবস্থা। আচ্ছা, তাহলে এরপরও কেন মাযহাব বলা হয়? কেননা এটা হচ্ছে উমুমান, মানে গালিবান, বেশিরভাগ ক্ষেত্রে মানহাজগত ভাবে হানাফি মাযহাবের অনুসারীরা এটাকে তাদের মানহাজ মনে করে, এই মাসআলাকে এই সমাধান। হতে পারে এর থেকে ব্যতিক্রম কোন ব্যক্তি মনে করতে পারে। যেমন ইমানের, মানে ইমানের সংজ্ঞাতে কিছুদিন আগে একজন একজন আলেম বাংলাদেশের, উনি বলছিলেন যে ইমানের ক্ষেত্রে আসলে যে সংজ্ঞাগত দিক থেকে, মানে যারা মাতুরিদি আকীদায় বিশ্বাস করেন বা আশারি আকীদায় বিশ্বাস করেন, তাদের সঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তেমন কোনো সমস্যা নাই, বৈপরীত্য নাই।
কেন, কিভাবে? তিনি বললেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যদি বলেন যে ঈমান মানে আমলকে ঈমানের অংশ বলা হয়, আমরা যে আলোচনাটা করেছিলাম শুরুতে, যে ঈমানের সংজ্ঞা কি? তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, ওয়াল আমালু বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গে সেটাকে আমল করা, এটা আমরা বিশ্বাস করি। মুরজিয়ারা বলবে যে না, আমল ঈমানের অংশ না, তারা আমলকে বাদ দিয়ে দিবে। যারা মুরজিয়াতুল ফুকাহা, তারাও মুরজিয়াদের অনুসরণ করে তারাও এটাকে বাদ দিয়ে দিল। এখন উনি বলতেছেন যে আসলে তারা ঈমানকে, তারা আমলকে ঈমানের অংশ বলে না, তার মানে এই না যে তারা ঈমানকে তারা আমলকে ঈমানের বাহিরে মনে করে, বরং তারা মনে করে যে আমল হচ্ছে ঈমানের জন্য শর্ত। এখন কেউ বলতেছে লাজিম, মানে আমরা বলতেছি ঈমানের জন্য সেটা লাজিম, আর আরেকজন বলছে কি যে ঈমানের জন্য শর্ত। এখন এরপরে এখন সেই হিসাবে উনি বললেন যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। একজন ব্যক্তি যদি বলে যে না, ঈমানের সংজ্ঞার মধ্যে পড়ে না, তবে ঈমানের জন্য সে, তাহলে একই তো হলো তাইলে। হ্যাঁ, যদি এইটা হয় তাহলে একই হলো, কিন্তু আসলে এখানে না। মানহাজান, মুরজিয়া এবং মুরজিয়াতুল ফুকাহা মানহাজ হিসেবে তারা এই বিশ্বাস পোষণ করেন না। তাদের মানহাজ হচ্ছে যে আমল হচ্ছে শারতুল লিকামালিহি, ঈমানের পরিপূর্ণতার জন্য শর্ত। আসলুল ঈমান, মৌলিক ঈমানের জন্য আমল শর্ত না, এটা হচ্ছে মানহাজ। এখন এই মানহাজ থেকে বাহিরে গিয়ে হয়তো ওই ফিরকার কেউ কেউ বলতে পারেন যে না, আমি তো আসলে এটাকে শর্ত মনে করি। হ্যাঁ, আপনি করতে পারেন, এটা আপনার বিশ্বাস, কিন্তু এটা মানহাজগত ভাবে তাদের বিশ্বাস না। ঠিক আছে, মানে ওভারঅল যে মানহাজ, মুরজিয়াদের মানহাজ বা মুরজিয়াতুল ফুকাহাদের মানহাজ, মানহাজ হচ্ছে কি যে না, আমল ঈমানের বাহিরে, তবে এটা হচ্ছে শারতুল লিকামালিহি, ঈমানের পরিপূর্ণতার জন্য। কোন ব্যক্তির ঈমান আছে, তবে ঈমান তার পরিপূর্ণ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার আমল আছে কি নাই তার উপরে। কিন্তু আপনি যদি বলেন যে না, শর্ত লিসিহ্হাতিহি, ঈমানের সঠিক হওয়ার জন্য এটা শর্ত, হ্যাঁ, তখন আপনি আমাদের সঙ্গে আছেন, কাছাকাছি, হয়তো মানে 19-20 শাব্দিক কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু আসলে সমস্যা এখানে না। তারা ঈমানকে শারতুল লিসিহ্হাতিহি বলেন না, বরং বলেন শারতুল লিকামালিহি। ঠিক আছে, তো ঠিক তদ্রুপ এখানেও মানে একই অবস্থা, যে হয়তো কোনো কোনো কেউ কেউ বলবেন যে আশআরী মাতুরিদি, তারা তো আসলে তাতিল করে না, কিন্তু আসলে মানহাজান দেখবেন যে তাতিল হয়ে যায়। হয়তো কেউ কেউ এই বিশ্বাসে লালন নাও করতে পারে ব্যক্তিগত পর্যায়ে, এটা মানে ইখতিলাফ আছেই, থাকতেই পারে। আশআরী সবাই কি একই রকম তাদের স্তর? না, তাদের জ্ঞান, তাদের বিজ্ঞতা, তাদের প্রাজ্ঞতা, এই সমস্ত ক্ষেত্রে কি তাদের মধ্যে অনেকগুলো স্তর থাকতে পারে, কিন্তু ওভারঅল এজ এ মানহাজ তারা যেই সিফাতগুলোতে নিজের মানে নিজে বুঝবে না, মানে স্বাভাবিক বুদ্ধিতে আসবে না, তারা সেটাকে তাওয়িল করবেই, ব্যাখ্যা করবেই। ব্যাখ্যা করে তারা এক পর্যায়ে যখন দেখবে যে না, এটাকে আর মানে কোনোভাবেই মানে মিলানো যাচ্ছে না, তখন এক পর্যায়ে তাতিল করে ফেলবে। এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, মানে আহলুস সুন্নাহ জামাতের সঙ্গে তাদের সমস্যা হচ্ছে এই জায়গাতে, যে তারা তাওয়িল করতে করতে এক পর্যায়ে গিয়ে কি করে তাতিল করে ফেলে। হাজার মুশকিল। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা এই আলোচনা ইনশাআল্লাহ হয়তো সামনে আরেকবার করব। তো এরপরে হচ্ছে যে আল্লাহ তাআলার সঙ্গে রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক করার মানে হচ্ছে যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কারো তার যাবতীয় কাজে কর্মে অন্য কেউ এই কাজকর্মগুলো করে দেন, বা অন্য কেউ তার সঙ্গে শরীক আছেন, এরকম বিশ্বাস করা। এটাকে আল্লাহ তাআলা একদম পরিপূর্ণভাবে নাকচ করে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে সূরা সাবার একটা আয়াতে, 22 নম্বর আয়াতে, কুল ইদউল্লাযীনা যামতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। যে তোমরা আল্লাহ তাআলার সঙ্গে যাদেরকে রব মানে রব হিসেবে দাবি করো, তারা আকাশ এবং জমিনের বিন্দু পরিমাণ কোনো কিছুর মালিক নয়। আল্লাহ তাআলা ছাড়া তারা কি বিন্দু পরিমাণ কোনো কিছুর মালিক নয়। প্রথমত মালিকানা অস্বীকার হয়ে গেছে। ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরক, হ্যাঁ, হতে পারে কোন এক ব্যক্তি মালিক না, তবে মালিকের সঙ্গে শরীক না। ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরক, তাদের কোনো শরিকানাও নাই। আচ্ছা, শরিকানাও নাই, হতে পারে যে সে মালিকও না শরিকও না, কিন্তু তার সহযোগী না, আল্লাহ সেটাও নাকচ করলেন যে ওয়ামা লাহু মিনহুম মিন যাহির, তোমরা যাদেরকে রব হিসেবে মানো তাদের কেউ আল্লাহ তাআলাকে এই ক্ষেত্রে সহযোগিতাও করেন নাই, মানে সহযোগীও কেউ নাই। ঠিক আছে, অর্থাৎ সকল দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যাতের ক্ষেত্রে, তার যে রুবুবিয়্যাত, তার যে মানে প্রভুত্ব, এই ক্ষেত্রে তিনি কাউকেই কোনো দিক থেকেই
শরিকানা মানে মেনে নেন নাই বা মানেন না। ঠিক আছে, এরপরে হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়্যার যে শিরিকগুলো আছে, এই শিরিকগুলোকে তো আমরা নাফি করি, তাই না? যে সেগুলোকে আমরা মানে কোনোভাবেই গ্রহণ করি না। কিন্তু এই নাফির দুইটা প্রকার আছে। মানে আসলে কিছু কিছু দায়িত্ব আছে যেটা হচ্ছে, আচ্ছা এই আলোচনা এখন না করে, এটা হয়তো করলে মানে একটু গভীরে চলে যাওয়া হবে, হয়তো মানে অনেকেরই বুঝে আসবে না। ঠিক আছে, এটা তাহলে আপাতত বাদ রাখি। তো আচ্ছা, এরপরে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলাহিয়াতের সঙ্গে সকল কিছুকে মানে শিরিক করাকে অস্বীকার করেছেন। যেমন তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, তার সঙ্গে শরীক করাকে তিনি ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি এছাড়া অন্য যে কোনো গুনাহ যে কাউকে তিনি ক্ষমা করে দিতে পারেন, এটা তার ইচ্ছা। এরপরে হচ্ছে যে আসমা সিফাতের ক্ষেত্রেও যারা আল্লাহর সঙ্গে শরীক করে, তিনি তাদেরও কথাকে পরিপূর্ণভাবে নাকচ করে দিয়েছেন। এখানে তার সঙ্গে কোনো প্রকার মুমাসিল, ঠিক আছে, আহ, তার মতো সিফাতের কাইফিয়াতের দিক থেকে তার মতো তিনি সরাসরি অস্বীকার করে দিয়েছেন। ঠিক আছে, তবে এখানে এর পরের যে অংশ দেখেন, এই যে লা শারিকা লাহুর যে পরের অংশটা, ওয়ালা শাইআ মিসলুহু, আমরা এখন এই আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী আলোচনাটা এখানে। ঠিক আছে, ওয়ালা ইলাহা গায়রুহু, এই তিনটা আলোচনায় দেখেন লেখক রাহিমাহুল্লাহ এই যে ওয়ালা শাইআ মিসলুহু ওয়ালা শাইআ ইউজিজুহু ওয়ালা ইলাহা গায়রুহু, মূলত এই তিনটা কথার মধ্যে তিনি তিনটা তাওহীদের আলোচনা করে দিয়েছেন। কিভাবে? লা শাইআ মিসলুহু, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, এটা মূলত তাওহীদ আল আসমা ওয়াস সিফাতের মধ্যে এটা চলে যায়। ঠিক আছে, ওয়ালা শাইআ ইউজিজুহু, তাকে ব্যর্থ করতে পারে, পরাভূত করতে পারে এমন কোনো শক্তি নাই। তাহলে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতার কথা এখানে বলা হলো। তো এটা তাওহীদ আর রুবুবিয়্যাহ, তার মালিকানা, তার শক্তি, তার ক্ষমতা, তার মানে এটা। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ালা ইলাহা গায়রুহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, যে যেহেতু তার মতো কোনো কিছু নাই, যেহেতু তাকে পরাভূত কেউ করতে পারে না, সুতরাং তার ইবাদত, তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। এখন প্রশ্ন হচ্ছে যে লা শাইআ মিসলাহু কেন রাহিমাহুল্লাহ এটা হচ্ছে আসমাই সিফাতকে আগে নিয়ে আসলেন? মানে আসমাই সিফাতের যে মানে আলোচনাটা সেটা এখানে কেন আগে নিয়ে আসলেন? এটা স্পষ্ট যে আসলে মুসলিম সমাজে যেহেতু এই এই যে আকীদার সংকলনটা, সেটা কি মুসলিম সমাজের মুসলমানদের জন্য তিনি লিখেছেন। তো এখানে মূলত মুসলিম সমাজে এই ইখতিলাফ বা নিজা, যেটা মানে দ্বন্দ্বের জায়গা, এই দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে এইখানে। ঠিক আছে, তো এটা একটা মানে একটা ইশারা, কিনায়া, যে তিনি আসলে দ্বন্দ্বের জায়গাটাতে যেন কোনো প্রকার সমস্যা না থাকে। যে এখানে দ্বন্দ্ব, সেখানে হচ্ছে উলামায়ে কেরামের কথা যে না, এখানে এই ক্ষেত্রে দ্বন্দ্ব করা যাবে না। ওয়ালা শাইআ মিসলুহু, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। ঠিক আছে, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, এবং এটা হচ্ছে দ্বন্দ্বের মূল জায়গাটা। আর মুবতাদিয়া যারা আছে, তারা মূলত এই জায়গাতে দ্বন্দ্ব করেই হচ্ছে বিদআটা শুরু করছে। দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, বিদআতের বিরুদ্ধে উলামায়ে কেরাম কেন ছিলেন শুরু থেকে এখন পর্যন্ত? বিদআতের বিরুদ্ধে কেন? কেননা বেদাত হচ্ছে শিরিকের প্রবেশ পথ। বান্দা যখন বেদাত করতে শুরু করে, তার মধ্যে আস্তে 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 শিরিকের প্রচলন হয়। শিরিক মানে হচ্ছে সবচেয়ে বড় বেদাত। শিরিক কি? সবচেয়ে বড় বিদআত। যেমন মক্কার মক্কার মানুষ দ্বীনে ইব্রাহিমের মধ্যে বেদাত নিয়ে আসছে। কি নিয়ে আসছে? দ্বীনে ইব্রাহিম ছিল হানিফা মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর বান্দা। তারা এখানে আসনাম, মূর্তি, এগুলো তারা নিয়ে আসছে। বেদাত মানে কি? একটা কিছুর পরিবর্তে নতুন একটা কিছুকে নিয়ে আসা। তো শিরিক হচ্ছে সবচেয়ে বড় বেদাত। আর আপনি যদি ছোট ছোট বেদাত গুলোর কথা বলেন, তাহলে বেদাত গুলোর মাধ্যমে মানুষ মূলত শিরিকের মধ্যে ঢোকার পরিস্থিতি তৈরি করে। শয়তান বেদাতের সুরতে শিরিক নিয়ে আসে। যেমন একটা কথা আছে, মানে খুবই প্রসিদ্ধ একটা কথা, ছোটকালে এই কথাটা মুখস্থ করছিলাম। ইবলিসের একটা কথা, ইবলিস এই কথাটা বলে যে কাসসারতু যুহুরা বানি আদামা বিল মাআসি ওয়াল আওজার, আমি আদম সন্তানের পিঠ ভেঙে দিয়েছি বিল মাআসি ওয়াল আওজার, গুনাহ এবং অবাধ্যতা দিয়ে। মানে আমি তাকে গুনাহ করাই, অবাধ্য কাজ করাই,
মানে এভাবে আমি তার পিঠ ভেঙে দিয়েছি, মানে তাকে আমি পাপ করাইতে করাইতে। ওয়াকাসসারু যাহরি বিত-তাওবাতি ওয়াল ইস্তিগফার, আর এরা আমার পিঠ ভেঙে দিয়েছে, আমার সকল কাজগুলো ব্যর্থ করে দিয়েছে। কিভাবে? বিত-তাওবাতি ওয়াল ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। আমি এত কষ্ট করে গুনাহ করে, সারাদিন পরিশ্রম করে গুনাহ করায়, সে রাতে গিয়ে আল্লাহর নিকট তওবা করে, সব মাফ, শেষ, ফলাফল কি? শূন্য। তো এবার সে বলতেছে ফাআহদাসতু লাহুম তারিকান, আমি একটি পন্থা আবিষ্কার করলাম। সেটা কি? লা ইয়াতুবুনা আনহু ওয়া লা ইস্তাগফিরুনা মিনহু, তারা এটা থেকে তওবা করবে না, ইস্তিগফারও করবে না। ওয়া হুয়াল বিদউ আলা সুরাতিল ইবাদা, আর ওটা হচ্ছে ইবাদতের সুরতে বেদাত। মানুষ যখন বেদাত করতে শুরু করে, তখন মূলত সে ইবাদত মনে করে করে, জীবনে কোনোদিন কোনো মুসলমান মানে ইবাদত থেকে কি আল্লাহর নিকট পানা চাইবে? চাইবে না। কারণ সে তো এটাকে ইবাদত মনে করে করলোই আল্লাহ তাআলার তাকাররুবের জন্য, আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার জন্য। তো সে তো কখনো এটাকে মানে এটা থেকে সে কখনো আশ্রয় আল্লাহর নিকট চাইবে না। আর শয়তান এই জায়গাতেই হচ্ছে কাজ করে, যে এই একটা জায়গা যেখানে আমি তাদের পিঠ ভেঙে দিয়েছি, সেখান থেকে তারা উঠতে পারে নাই, বনি আদম। এখন বানি আদম কি শুধু আমরা না? শুধু আমরা না, এই বিদআত সে একদম মানে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে থেকে শুরু করে আজ পর্যন্ত সে এই বিদআতের প্রচলন সে করেই যাচ্ছে। আল্লাহ তাআলার দিন তো একটাই, দিন ইলাহি। সাবধান, দিন ইলাহি মানে আবার ওই যে বাদশা আকবরের দিন ইলাহি না, আবার দিনুন ইলাহিয়ুন মানে আল্লাহ তাআলার ইলাহি একটা দিন, তার মানে আসমানি দিন। এই আসমানি দিন তো একটাই, শরীয়ত ভিন্ন ভিন্ন হয়েছে। তো এই দিনের মধ্যে শয়তান সবসময় বিদআতের প্রচলন করতে চাইছে। কেননা বিদআত এমন একটা সুন্দর জিনিস, যেটা সুন্দর শুরুতে মানুষকে আস্তে 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 দিন থেকে সরানো যায়। এবং এইভাবে এই বিদআত দিয়ে শুরু করে এই শয়তান মানে আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1000 বছর, এই 1000 বছরের মধ্যে সে একটা পরিপূর্ণ মুওয়াহহিদ জাতিকে একটা পরিপূর্ণ মুশরিক জাতিতে পরিণত করছে। বাস, বিদআত, যেটা তাদের বাপ দাদারা করতো না, যেটা আদম আলাইহিস সালাম করেন নাই, ওইটা তারা করছে, নতুন একটা কিছু আবিষ্কার করছে, বাস শেষ। তাহলে নতুন কোনো কিছু আবিষ্কার বেদাত, বেদাতকে বলা হয় বারিদুশ শিরক। শিরকের বারিদ মানে হচ্ছে যে, বারিদ মানে হচ্ছে কি, মানে পোস্ট, চিঠি আর কি। ঠিক আছে, যে বেদাত আসছে মানে কি, এখন শিরক আসতেছে, এই হলো একটা মানে পূর্বাভাস। ঠিক আছে, তো এই জন্য মানে বিদআতের বিরুদ্ধে উলামায়ে কেরাম তখনও সোচ্চার ছিলেন, যারা মানে আসমা সিফাতের ক্ষেত্রে যারা বিদআতে লিপ্ত হয়েছে, এবং এখনো সোচ্চার। দেখেন এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার আসমা সিফাতের ক্ষেত্রে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সব শুনেন, সব দেখেন। এবং তিনি সূরা কেবল ইখলাসের মধ্যে বললেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু নাই, তার সমকক্ষ কি কোনো কিছু নাই। তিনি আরেকটা সূরা বললেন যে সূরা নাহলের মধ্যে আসছে আয়াতটা, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছুকে তুলনা করিও না, নিশ্চয় তিনি জানেন তোমরা জানো না। এরপর সূরা মারিয়ামে আসছে হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে জানো? মানে সমকক্ষ স্থির করার সঙ্গে কি আল্লাহ তাআলা মানে এই ব্যাপারটাকে অনেক ভাবে কোরআনে অনেক ভাবে এই কথাটার বা মানে তার আসমা সিফাতের ক্ষেত্রে রদের আলোচনাগুলো আসছে। এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা এখন করব আমি। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে মুমাসালা অথবা মিসলিয়া। যেমন আল্লাহ বলছেন যে এখানে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। তামাম, এই যে মুমাসালা, তার মতো কোনো কিছু মনে করা, আর একটা হচ্ছে তাশবিহ, তার মতো কোনো কিছুকে সাব্যস্ত করা। খেয়াল করেন, একটা হচ্ছে মুমাসালা অথবা মিসলিয়া, একটা হচ্ছে মুশাবাহা। মুশাবাহা মানে তাশবিহ, মুশাবাহা, একটা হচ্ছে মুমাসালা। যদি আপনাদের বুঝতে সমস্যা আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? মানে মানে আমি কিন্তু প্রশ্ন নেওয়ার ক্ষেত্রে একদমই স্বাধীন। যখন মনে হবে যে আমি এখনই এই কথাটা বুঝতে পারি না, তাৎক্ষণিক ইনশাআল্লাহ প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মুমাসালা এর সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মানে অনেক জায়গাতে তিনি বলছেন যে তার মতো কোনো কিছু নাই, তিনি এটাকে টোটালি নাকচ করে দিয়েছেন। মুমাসালা খালাস নাই, মানে আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছুর মুমাসালা হবে না। মুমাসালা মানে কি, তার মতো কোনো কিছু হবে না, শেষ, খালাস, এক কথা শেষ। লাইসা কামিসলিহি শাই,
তার মতো কোনো কিছু নেই। কিন্তু যে মুশাবাহা, আল্লাহ তাআলার সঙ্গে মুশাবাহা, এই মুশাবাহা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোথাও নাকচ করেন। কেন? কেননা মুশাবাহার একাধিক অর্থ আছে। মুশাবাহা শব্দটা একটা অর্থ প্রকাশ করে না, বরং এর একাধিক অর্থ হতে পারে। মুমাসালা একটাই, কোনো দিক থেকে কোনো কিছু সাদৃশ্য হওয়া, শেষ, এটা নাই, তার মতো কোনো কিছু হবে না। কিন্তু মুশাবাহা যেটা, সাদৃশ্যের এই লেভেলটা, এই ক্ষেত্রে একাধিক রকম হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশাবাহাকে ওভারঅল তিনি নাকচ করেন নাই। ঠিক আছে? কেননা মুশাবাহা হতে পারে মুশাবাহা তাম্মা, পরিপূর্ণ মুশাবাহা, মানে মুশাবাহা তিন রকমের হতে পারে। এটা শুধু মাথায় রাখেন, মুশাবাহা কি তিন রকমের হতে পারে। একটা হচ্ছে মুশাবাহা ফিল কাইফিয়া, মুশাবাহা ফিল কাইফিয়া, তার যে গুণাবলীগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, গুণাবলীগুলোর রকম বা যে ধরনগত মুশাবাহা, এই ধরনগত মুশাবাহা হচ্ছে মুমাসালা। ঠিক আছে? আল্লাহ তাআলার গুণাবলীর ধরনগত মুশাবাহা, মানে তার যে গুণগুলো আছে ওই গুণগুলোর মতো কারো গুণ নাই। ঠিক আছে? মুমাসালা হচ্ছে আল্লাহ তাআলার ধরনের সঙ্গে কোনো কিছুর তুলনা করা। এই মুশাবাহাতুন ফিল কাইফিয়া, আল্লাহ তাআলার গুণের ধরনগত দিক থেকে কারোর সঙ্গে মুশাবাহা করা, এটা মুমতানি, এটা নিষেধ, এটা করা যাবে না। তাহলে এক প্রকার মুশাবাহাকে আমরা পাইলাম, এটা নিষেধ। দ্বিতীয় প্রকার মুশাবাহা হচ্ছে মুশাবাহাতুন ফি তামামিল ইত্তিসাফ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলোর যে পূর্ণতা, পরিপূর্ণতা, কামালাত, এই কামালাতের ক্ষেত্রে মুশাবাহা। একটা হচ্ছে তার ধরনগত দিক থেকে, ধরনের কোনো একটা দিক থেকেই মুশাবাহা নাই, এটা শেষ। দ্বিতীয় হচ্ছে কামালাতের দিক থেকে, আল্লাহ তাআলার যে গুণগুলোর যে কামাল, পরিপূর্ণতা, তিনি সামি, মানে এমন সামি, এই সামের মধ্যে, এই শ্রবণ করার মধ্যে কোনো ঘাটতি নাই। এই পরিপূর্ণতার ক্ষেত্রে মুশাবাহা, দ্বিতীয় মুশাবাহা, এটাও মুমতানি, এটাও নিষেধ। এটাও আল্লাহ তাআলার সঙ্গে মুশাবাহা এই প্রকারও নাই, নিষেধ। আচ্ছা, তৃতীয় প্রকার যে মুশাবাহাটা, যেটা হচ্ছে আলোচনার আমাদের আজকের বিষয়, সেটা হচ্ছে মুশাবাহাতুন ফি মা'নাস সিফা। মুশাবাহাতুন ফি মা'নাস সিফা, সিফাতের অর্থের দিক থেকে মুশাবাহা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়া সামিউল বাসীর, তিনি শুনেন এবং জানেন। তাহলে সামি, আল্লাহ তাআলার একটা গুণ, যেটার কাইফিয়তের দিক থেকে মুশাবাহা কারোর সঙ্গে হবে না, তার পরিপূর্ণতার দিক থেকে মুশাবাহা কোনো ক্রমে হবে না, শেষ। দুই মুশাবাহা আমরা নাকচ করে দিলাম। তৃতীয় যে মুশাবাহা থাকে, সেটা হচ্ছে এই গুণের যে অর্থ, যে অর্থটা আমরা বুঝি আমাদের ভাষায়, এই অর্থের দিক থেকে মুশাবাহা থাকতে পারে। কেন? আল্লাহ তাআলা যেমন কুরআনে আসছে যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন ফাজআলনাহু ইশ সামিআন বাসীরা, আমি তাকে সামি করেছি, বাসীর করেছি। তো সামি আল্লাহর গুণ, বাসীর আল্লাহর গুণ। তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষকে সামি বললেন, মানুষকে বাসীর বললেন? আল্লাহ বলেন নিজের ব্যাপারে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই যে মালিক, মালিক শব্দটা কি? এটা আল্লাহ তাআলার জন্য একটা সিফা। আবার তিনি এটাও বললেন ওয়াকাল আল মালিকু তুনি বিহি আস্তাখলিসু লিনাফসি, মালিক অর্থাৎ ওই ঈসা আলাইহিস সালামের যে ঘটনা, সেখানে বাদশাহকে আল্লাহ তাআলা মালিক বললেন, যে বাদশাহ বলল যে তাকে আমার নিকট নিয়ে আসো। তাহলে এখানে মালিক তিনি বান্দার ক্ষেত্রেও ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা রাউফ, তিনি প্রেমময়, তার দয়ার সাগর তিনি। রহিম, তিনি অত্যন্ত দয়াশীল। এটা কি একটা তার একটা গুণ? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লারাউফুর রহিম, এটা কি আল্লাহ তাআলার একটা গুণ? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন তার নবী সম্বন্ধে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের ব্যাপারে অত্যন্ত দয়াশীল, সদয় এবং দয়াবান। রাউফ আল্লাহর নাম, তিনি দিয়ে দিলেন তার নবীকে। রহিম নবীকে দিয়ে দিলেন। তার আসলে এইগুলো অর্থ। এখানে হচ্ছে আমাদের তৃতীয় আলোচনা, যে সিফাতের অর্থের দিক থেকে মুশাবাহা হতে পারে। এটাকে বলা হয়, মানে এই
মুশাবাহা হচ্ছে ফি আসলিল মানা, অর্থাৎ অর্থের মূল জায়গাতে মূল, মানে মিল। ঠিক আছে, অর্থের ধরনগত দিক থেকে কোনো মিল নাই, অর্থের যে মূল জায়গাটা, এটাকে একটা আরবি পরিভাষায় বলে মুশাবাহাতুন ফি মুতলাকিল মানা। মুশাবাহাতুন ফি মুতলাকিল মানা। আচ্ছা, এখানে মানে আশা করতেছি এখানে অনেক ভাইরে আমাদের আরবি মোটামুটি বুঝেন বা আরবি সম্বন্ধে অনেকের ধারণা আছে। ঠিক আছে, যেহেতু মাদ্রাসা ছাত্র এখানে অনেকে আছেন মাশাআল্লাহ। একটা হচ্ছে মুতলাকুল মানা, একটা হচ্ছে মানাল মুতলাক। মুতলাকুল মানা একটা হচ্ছে কি মানাল মুতলাক। মুতলাকুল মানা হচ্ছে একটা কিছুর আংশিক প্রাপ্ত হওয়া, আংশিক অর্থ বহন করা। একটা হচ্ছে মানাল মুতলাক। মানাল মুতলাক হচ্ছে পরিপূর্ণ, কামেল, পরিপূর্ণ। ঠিক আছে, যেমন ধরেন যে আমি ধরেন যে মুতলাকুস সিফা আর সিফাতুল মুতলাক দুই জিনিস। মুতলাকুস সিফা মানে হচ্ছে সিফাতের একটা গুণ, একটা অংশ কেউ ধারণ করতে পারে। আর একটা হচ্ছে সিফাতুল মুতলাক, পরিপূর্ণ গুণ। এই পরিপূর্ণ গুণ কেউ ধারণ করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো আছে, এই গুণাবলীগুলো বান্দার সঙ্গে মিলবে কোন, মানে কিসের দিক থেকে, কোন দিক থেকে? ফি মুতলাকিল মানা, মানার যে আংশিক সাদৃশ্য, অর্থের যে আংশিক সাদৃশ্য, এই আংশিক মানে এই আংশিক সাদৃশ্যের ক্ষেত্রে সাদৃশ্য থাকতে পারে, অর্থের আংশিক, পরিপূর্ণ অর্থ না। যেমন একটু আগে যেটা বললাম, এখন আরেকটা উদাহরণ দেই, মানে এটাকে বোঝার জন্য আমাদের আরেকটা পরিভাষা ইউজ এখানে করতে হবে, সেটা হচ্ছে যে আল কাদরুল মুশতারাক। আল কাদর আল মুশতারাক, এটা হচ্ছে কাদর মানে হচ্ছে একটা পরিমাণ, মুশতারাক মানে হচ্ছে এটাকে কি বলা যায়, কদর। এই সেম সমস্যার আগে আমি পড়ছি, মানে এটার যে বাংলায় যে পরিপূর্ণ অর্থটা এটা আমি প্রকাশ করতে পারতেছি না। এটা হচ্ছে যে কদরুল মুশতারাক মানে হচ্ছে যে একটা জায়গাতে দুই পক্ষের অংশ থাকা। ঠিক আছে, এটাকে এক কথা যদি কেউ পারেন একটু কমেন্ট লিখবেন ইনশাআল্লাহ, যে একটা জিনিসের মধ্যে দুইজনেরই অংশ থাকা। মানে ব্যাপারটা বোঝানোর জন্য বলতেছি, যে ধরেন আপনার ঘর একটা জায়গাতে আছে, আপনারা 3-4 ভাই একসাথে থাকেন। একটা হচ্ছে আপনার ঘর, একটা আপনার বাবার ঘর, একটা আপনার ভাইয়ের ঘর, আর একটা আপনার বোনের ঘর, মাঝখানে একটা উঠান। এই উঠানটা কিন্তু প্রত্যেকের, সবাই ঘর থেকে বের হয়ে উঠান আসবে, কিন্তু ঘরগুলো কিন্তু প্রত্যেকের যা যা, অর্থাৎ ঘরগুলো হচ্ছে প্রত্যেকের নিজের ব্যক্তিগত সম্পত্তি। ঠিক আছে, আর উঠানটা হচ্ছে কদর মুশতারাক, যেখানে সবাই এইখানে এসে কমন, মানে এখানে সবার শরিকানা আছে। ঠিক আছে, কেউ বলতে পারবে না যে এই এই উঠানটা আমার। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এই কদরুল মুশতারাক, আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে কদরুল মুশতারাক কি জিনিস? কদরুল মুশতারাক হচ্ছে আল্লাহ তাআলার সিফাতের যেটুকু অংশ কোনো একটা দিক থেকে আংশিক সাদৃশ্য, আংশিক সাদৃশ্য হতে পারে। হ্যাঁ, মানে আল্লাহ তাআলার সিফাতের কোনো একটা দিক থেকে একটা অংশ বান্দা ধারণ করতে পারে। ঠিক আছে, এটা কি অর্থের দিক থেকে, আর এটাকে আমরা বলছি কদরুল মুশতারাক। যেমন কেউ কি এখানে আছেন যে বলবেন যে আল্লাহ তাআলার হায়াত নাই? হায়াত, জীবন, আল্লাহ তাআলার হায়াত নাই। কেউ কেমন আছেন যে বলবেন যে আল্লাহ তাআলার হায়াত নাই? আমার মনে হয় যে কেউ নাই। কারণ তিনি তিনি তো নিজেই বলেছেন যে হুয়াল হাই, তিনি চিরঞ্জীব, সুতরাং তিনি তো হায়াতওয়ালা, তাই কিনা? আচ্ছা, কেউ কি এমনটা বলবেন যে আল্লাহ তাআলা সামি', তার শ্রবণ শক্তি নাই? না, তিনি সামি', তিনি শোনেন। কেউ কি বলবেন যে আল্লাহ তাআলার মানে ইলম নাই? না, তিনি আলিম, তিনি জানেন, তিনি মহাবিজ্ঞ, প্রাজ্ঞ। তাহলে এখন মানুষও জানবে, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার হায়াত আছে, মানুষেরও হায়াত আছে। তাহলে এখানে মুশাবাহা কোন জায়গায়? মুশাবাহা হচ্ছে অর্থের দিক থেকে। আমরা হায়াত বলতে যেটা বুঝি, আমাদের বুঝ অনুযায়ী আমরা হায়াত বলতে যেটা বুঝি, এই বুঝের দিক থেকে আল্লাহ তাআলার সঙ্গে অর্থের দিক থেকে একটা মিল থাকতে পারে। ঠিক আছে, এটা কি মানে 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 কি অর্থের দিক থেকে, কাইফিয়তের দিক থেকে কিন্তু না।
আল্লাহ তাআলার হায়াতের কাইফিয়া কখনোই আপনার মতো হবে না। যেটা আমরা ওই যে আগে বললাম মুশাবাহাতুন ফিল কাইফিয়া, এটা কি মুমতানি? নিষেধ। মুশাবাহাতুন ফিল কামাল, এটাও নিষেধ। তাহলে বাকি থাকতেছে মুশাবাহাতুন ফিল মানা, অর্থের দিক থেকে মিল থাকতে পারে। ঠিক যেমন একটা উদাহরণ দেই, বান্দার ইয়াদ আছে, বান্দার ইয়াদ মানে কি হাত, ঠিক আছে? আল্লাহ তাআলা কোরআনে তার নিজের সঙ্গে ইয়াদ শব্দটা সাব্যস্ত করেছেন। বান্দার কাদাম আছে, আল্লাহ তাআলা কোরআনে নিজের কাদাম সম্বন্ধে মানে কাদাম বলেছেন। বান্দার কাবজ মুষ্টি আছে, আমরা সেটা সবাই জানি। আর আল্লাহ তাআলাও কোরআনে তার কাবজ বা মুষ্টি সম্বন্ধে উল্লেখ করেছেন, ওয়াল ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। ঠিক আছে? তাহলে এখন যেগুলো আল্লাহ তাআলার গুণের সঙ্গেও যাচ্ছে, বান্দার গুণের সঙ্গে আমরা ব্যবহার করতেছি, ওইখানে হচ্ছে মিল হচ্ছে অর্থের দিক থেকে, গুণের দিক থেকে কোনো মিল নাই। এই জিনিসটা বুঝলেই মুতাজিলাদের যে আকীদার একটা ভ্রান্ত আকীদা, এবং তারা যে আসলে একটা ভ্রান্তির মধ্যে পড়েছে, যদি তারা এই জিনিসটা বুঝতে পারতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। এখন এখানে আরেকটা মাসালা চলে আসবে যে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর অর্থ করতে পারি কিনা বা অর্থ করব কিনা। হ্যাঁ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর অর্থ করব এই জন্যই হচ্ছে এই আলোচনাটা, যে অর্থের দিক থেকে আমাদের সিফাতগুলোর সঙ্গে আল্লাহ তাআলার সিফাতের মিল থাকতে পারে। ঠিক আছে? কারণ কি আমরা অর্থ করব। একটা শ্রেণী আছে যারা অর্থ করবে না। কেন? সে মনে করে যে অর্থ করলে আল্লাহ তাআলার ওই সিফাতের সঙ্গে বান্দার সিফাতের মিল হয়ে যায়। সমস্যা কিন্তু এই জায়গায়। মানে এই আলোচনা ইনশাআল্লাহ আমাদের সামনে আসবে যে অর্থ মানে না করলে কি সমস্যা, করলে কি সুবিধা। কিন্তু আমরা এখন তো লাগবে যে আমরা অর্থ করব এবং অর্থ করার ক্ষেত্রে হচ্ছে আমরা বিশ্বাস রাখবো যে অর্থের দিক থেকে বান্দার সিফাতের সঙ্গে আল্লাহ তাআলার সিফাতের একটা মুতলাকুল মানা থাকতে পারে। ঠিক আছে? ফিল মানাল মুতলাক না, মুতলাকুল মানা থাকতে পারে। ঠিক আছে? অর্থের একটা অংশ বান্দা ধারণ করতে পারে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজে অনেকবার বান্দার ক্ষেত্রে এই মানে অর্থগুলো ব্যবহার করেছেন। তো আজকের আলোচনা এতটুকুই করলাম, যেহেতু আজকে একটু তুলনামূলক জটিল হয়েছে আলোচনাটা, আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে? জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।